ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে। তো এখানে সাদা ভাত, কিসের? শসার স্যালাড, আলু পটলের একটু ছোট ছোট এটা করে আজকে কাটে আজকে পান্তা চচ্চড়ি, ভাতটা একটু হয়েছে। লেবু, শসার স্যালাড আর কাঁকরোলের একটা মিক্স তরকারি। কাঁকরোল আমার ভীষণ পছন্দের। তোমরা কাদের কাদের তোমাদের কাঁকরোল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। গরমে কিন্তু ফুটি ফাটা অবস্থা। উত্তরবঙ্গে এত গরম বাবা জীবনেও দেখিনি। গাছগুলো দেখো কেমন মরা মরা হয়ে গেছে। অন্যদিন বৃষ্টি হলে কি সুন্দর দেখতে লাগে। যাই হোক, মুখে হাসিটা কিন্তু আমি রাখার চেষ্টা করি, কারণ হাসি না থাকলে জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে উতরবো কি করে, তাই না? এই তো অল্প একটু ডিস্টেন্স কোয়ার্টার থেকে আমার অফিসে পৌঁছে গেলাম, ফ্যানের তলায় বসে এখন একটু শান্তি। এই দেখো আমার হলুদ কিউট পাউচ ব্যাগটা, যেটার মধ্যে আর কি পেন পেন্সিল সব থাকে। ঘাম মুছে নিচ্ছি অফিসে গিয়ে তোমাদের সাথে ছোট্ট ক্লিপিংস। আর এটা হলো সলিড পারফিউম, নতুন কিনেছি। এখন যেহেতু ব্লগ করছি, আমার একটা ছোটখাটো ফ্যামিলি তোমরা হয়েই গেছো, তোমাদের সাথে ভালো কিছু এক্সপিরিয়েন্স করলে সেটা শেয়ার করতে ভীষণ ইচ্ছা করে। এটা কিন্তু ব্লার ফ্যামিলি মানে ইন্ডিয়া ফ্যামিলির একটা সলিড পারফিউম, যেটা তোমরা অবশ্যই যারা মানে ক্যারি করতে চাও আর কি পারফিউম। খুব নতুন একটা কনসেপ্ট আমার কাছে মনে হয়েছে। এটা ফ্রেশ কাট ফ্লাওয়ার্স এর একটা মানে ইয়েটা ছিল, এর ফ্লেভারটা ছিল ভীষণ সুন্দর একটা গন্ধ। বন্ধুরা সারাদিন কিন্তু বেশ ভালো রকম মানে লাস্ট করে গন্ধটা। আর আমার পারফিউমের ভীষণ শখ বলে আমি মাঝে মাঝে এগুলো সার্চ করতে থাকি। এই দেখো একদম ভেসলিনের মতো, তোমরা জাস্ট রাব করে নিয়ে বডি এনি পার্টসে, তোমরা এক্সটার্নাল পার্টসে তোমরা ইউজ করতে পারো। বেশ ভালো। আমার কিন্তু অফিসে এত ঘেমে ঠেমে যাওয়ার পরেও গন্ধটা কিন্তু হাতের মধ্যে থেকেই যায়। দেখো 30 দিন ধরে তোমাদের সাথে ব্লগ দেবো, সারাদিন কি করি খুঁটিকাটি টুকিটাকিগুলো শেয়ার করবো। তো সেটা জন্য চলে আসলাম এখন লাঞ্চ আওয়ারে। লাঞ্চ এনেছিলাম ওই পটল আলু ভাজা আর একটা রুটি। খেতে তো ইচ্ছা করছিল কোল্ড ড্রিঙ্কস, কিন্তু যেটা একদম আমার খাওয়া উচিত নয়, বিকজ আমি অনেক বেশি ওভারওয়েট একটা মানুষ। এখানে দিদির সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। চেষ্টা করবো বন্ধুরা, চেষ্টা করে যাচ্ছি যে 30 দিনে যেন 30টা হলেও শর্ট হলেও যেন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। জীবনের যে সমস্ত দিনগুলো আমি কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি, একদম আনএডিট করা, একদম আনকাট ভিডিওগুলো। আর এখানে রাতের ডিনারটা আর্লি করার চেষ্টা করছি। এবার অনেকেই বলবে ওয়েট এত বেশি তাহলে ভাত কেন? সত্যি বন্ধুরা আমি কিন্তু ছাড়ার চেষ্টা করছি, আমি করবো দেখো। আর এখানে চলে আসলো শশার স্যালাড। খাবারটা ডিনারটা আর্লি করার চেষ্টা করছি। এই অবধি ছিল ব্লগটা, আজকের মতো আসি, টাটা।